বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও অনেক ভালো আছি। তো সম্মানিত ভাইরা আমার, আজকের আপনার জিন, জাদু, টোটকা ফুটকা, বান, সালান, কুফরি কালাম যাই থাকুক, এই সমস্ত কিছু ধ্বংস করার অনেক পাওয়ারফুল মুরগাওয়ালা একটি আমল নিয়ে আপনাদের খিদমতে হাজির হয়েছে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই আমল থেকে আপনারা অনেক অনেক উপকৃত হবেন। কারণ কি, এই ধরনের আমল বিশেষ করে কোনো মুতাব্বির কোনো আমভাবে কাউকে দিতে চায় না। আর যদিও কোনো মুতাব্বির জানে, তো এরকম মজবুত আমল কোনোদিন এইভাবে ইউটিউবের মধ্যে বলবে না। কেবল তারা সিনার ভিতরে রেখে দিবে, রোগীদের সামনে অ্যাপ্লাই করবে, তাদের সাধ্য হাসিল হয়ে যাবে। তো এইভাবে তারা কিন্তু কোনোদিন আমভাবেই বলে দিবে না। তো এমন একটা পাওয়ারফুল, যেটা কোনো রকম নিয়ামত থেকে কম নয়। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনার সঙ্গে থাকুন। এই সুন্দর আমলটি আপনাদের জন্য অনেক পাওয়ারফুল হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা আমার, এই আমলটি কোন কোন রোগীদের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন? বিশেষ করে ওই সমস্ত রোগী যাদেরকে জিন্নাতের ট্রিটমেন্ট দিতে দিতে অথবা জাদুর ট্রিটমেন্ট দিতে দিতে আপনারা ক্লান্ত হয়ে গিয়েছেন। এমনকি জিন্নাতের ট্রিটমেন্ট করতে হয়ে তার ঘর বন্দিশ করা এবং তাকে বারংবার হিজামা করা, তাকে সমস্ত রকমের ট্রিটমেন্ট দিয়ে আপনার আর কোনো রকমের যোগ্যতা নেই যে আপনি তাকে কোন ধরনের ট্রিটমেন্ট দিবেন। অথবা জাদুর ট্রিটমেন্ট আপনি তার নদীর পাশে নিয়ে হোক, অথবা আপনি সাগরের পাড়ে দাঁড়িয়ে তাকে জাদু নষ্ট করলেন, সমস্ত রকমের প্রসেস দিয়েও তার জাদু নষ্ট করার পরে আপনি তারপরেও তাকে কোনোভাবে সামলানো যাচ্ছে না, অথবা আপনার চালান হোক, যত বড় ধরনের চালান হোক, তো আপনি যখন হয়রান হয়ে গিয়েছেন, পরেশান হয়ে গিয়েছেন, তো তখন ঠিক সেই মুহূর্তে আপনি এই আমলটা করবেন। আশা করি অনেক ফায়দা পাবেন। তো এই আমলটি করতে হলে আপনাকে দেশি মুরগা দরকার হবে। অনেকেই মোরগ বলে থাকে, অনেকেই আবার মুরগা বলেই চেনে। তো যাই হোক, সেটা আপনার ফার্মের মুরগা হলে হবে, অথবা যেটা পোলট্রি মুরগা বলা হয় ওটা হলে হবে। সব থেকে বেহতার হলো আপনার দেশি মুরগা, অর্থাৎ দেশি মোরগ। তো এই দেশি মুরগা, এটার কালার কিন্তু আপনার হোয়াইট হতে হবে। আপনার সাদা কালার হলে সব থেকে ভালো হবে। তো এরকম দেশি মুরগা 1 পিস নেবেন। 1 পিস মুরগা নিয়ে আপনি ওটা নিয়ে রুগীর বাড়িতে চলে যাবেন। আর আপনি খোদ রুগী হয়ে থাকেন, তাহলে ওটা আপনার বাসায় আপনি এইভাবেই আপনি কাজটা করবেন। তো ওই মুরগাটা জবাই করার জন্য সর্বপ্রথম আপনাকে তো একটা চাকুর দরকার হবে। তো আপনি পুরো লোহার ডান্ডিওয়ালা চাকু নিয়ে নেবেন, যার ডান্ডি কোনোভাবে কাঠ অথবা প্লাস্টিক হতে পারবে না। তো এই ধরনের একটি লোহার ডান্ডিওয়ালা চাকু নেবেন। নিয়ে চাকুর উপরের সাইডে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম যে তার কাঠা অথবা পেরেক আছে, পেরেক দিয়ে আপনি সুন্দর করে ওর উপরে খোদাই করে লিখবেন। লেখার পরে ওই চাকুর উপরে 331 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনার ওই চাকুর উপরে দম দেবেন। দম দেওয়ার পরে আপনি মুরগাটাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করে দিবেন। এবং জবাহ করার শেষে যখন আমরা ওই শেষের যে চামড়া টোকা ঝুলে থাকে, তো ওই চামড়া আপনার ঝোলার জন্য অপেক্ষা করতে হবে না, পরিপূর্ণ আপনি কেটে দিবেন। দিয়ে আপনার সাইডে যখন বডিটা ফেলে দিবেন, আপনার মাথাটা আপনার হাতে রাখবেন। রেখে যখন দেখবেন যে বডিটা আপনার কিনা ভিতর থেকে সমস্ত রক্ত বাহির হয়ে গিয়েছে, চুপচাপ হয়ে গিয়েছে, তো তখন আপনি ওই মাথাটা নিয়ে, আপনি যদি খোদ রুগী হন, তো আপনার বাড়ির যে সদর দরজা অথবা মেন গেট আছে, গেটের সামনে আপনি 1 বিঘতের মতো বা আপনার 1 ফুট থেকে 1.5 হয়ে থাকে জিন্নাত এবং জাদুর কারণে। তো আপনি দ্বিতীয় আরো একটি সিস্টেম করবেন, যে দ্বিতীয় আরো একটি মুরগা নেবেন এবং এই সাথে সাথে আপনি 250 গ্রামের মতো জাইতুনের তেল নেবেন। নিয়ে ওই মুরগাটাকে সেম নিয়মে আপনি জবাহ করবেন।
জবা করে ওই মুরগার মাথাটা আপনি ওই যে জৈতুনের তেল নিয়েছেন ওর ভিতর রক্ত অবস্থায় আপনি পুড়িয়ে দিবেন। ওর ভিতর ডুবিয়ে দেওয়ার পরে 331 মর্তবা বিসমিল্লাহির রহমানির রহিম করে তেলের মধ্যে আপনি দম দেন। দম দেওয়ার পরে ওই তেলটাকে রোগীকে দুপুরবেলা গোসলের আগে পুরো শরীরে আপনি মাখার জন্য দেন এবং তেলটা মাখার আধা ঘন্টা পরে সে গোসল করে নিবে। এইভাবে 3 দিন থেকে 5 দিন অথবা 7 দিন করবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার পাক কালামের বরকতে এই একটি মাত্র ইসম বিসমিল্লাহির রহমানির রহিম এবং এই আমালিয়াতের কারণে দেখবেন রোগীর ভিতরে থাকা সমস্ত রকমের বান সালান টুটকা ফটকা কুফরি কালাম সমস্ত কিছুই ধ্বংস হয়েছে। তো আশা করি আজকেরকার ভিডিও এই পর্যন্ত। তো এর এজাজাতের কারণে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অপর মুসলমান ভাইয়ের খিদমতে আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।